হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা যে অঙ্কটা করব সেটি হচ্ছে যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের কত কমেছে। দেখো, এখানে এই অঙ্কটা যদি তোমরা বোঝো তাহলে কিন্তু তোমাদের জন্য খুব সহজ, আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু কঠিন মনে হবে। দেখো, এক ব্যবসায়ী সে কি করছে, ধরো সাপোজ, যেহেতু পার্সেন্টেজের কথা আছে সেহেতু কি করছে, সে 100 টাকার একটা পণ্য ক্রয় করছে। ক্রয় করার পরে সে কি করলো, এই যে 25% বৃদ্ধি করে দিল। সে বৃদ্ধি করে দিছে, দেওয়ার পরে দেখতেছে তার পণ্যটি দাম বেশি হয়ে গেছে। তখন কি করছে, এই বর্ধিত মূল্য থেকে, তার মানে কি, সে কিন্তু 100 টাকার উপরে না, বর্ধিত এই 25 টাকা বাড়ার পরে যেই টাকাটা হয়েছে সেই টাকার উপরে কি করছে, সে আবার 25% কমালো। তাহলে দেখো, এই জিনিসটা দেখো, অনেকেই তো মনে করবা যে 25% বাড়াইলো, এখানে 25% কমাইলো, তাহলে তো একই থাকলো, কিন্তু না, এখানে যে 25% বাড়ার পরে এই বাড়ার অংশের উপরে কিন্তু এই 25% সে কমে দিছে। এখন বলছে যে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের কত কমেছে, অর্থাৎ প্রথমে যে মূল্যটা ছিল সেই মূল্য থেকে এটা কত কমলো, এইটা তোমাদের বের করতে হবে। তোমরা প্রথমে ধরে নাও বা মনে করো, ধরি পণ্যের মূল্য তোমরা 100 টাকা ধরে নাও, যেহেতু এখানে পার্সেন্টেজের কথা বলা আছে বা শতকরার কথা বলা আছে, তোমরা 100 ধরে নাও। এখন কি করছে সে, এই যে 25% বা 25% সে কি করছে, বাড়ানোর পরে, এই যে বাড়ানোর পর তাহলে কত হয়েছে, 25% বাড়ানোর পর কত হয়েছে, এই যে দেখো 100 যোগ 25, তাহলে সমান কত হলো, 125 টাকা। এই যে 25% বাড়ার কারণে কত হলো, 125 টাকা হলো। এখন বলছে যে বর্ধিত মূল্য থেকে সে কি করছে, এই যে 25% কমে দিচ্ছে, বর্ধিত থেকে 25% কমালে। এখন তোমরা লেখো যে বর্ধিত মূল্য থেকে 25% কমালে, তাহলে এই অংশের উপরে সে 25 টাকা কমাই দিচ্ছে। তাহলে কি লিখতে পারো তোমরা লেখো যে 100 টাকায় কমে, 100 টাকায় কমে কত কমে, এই যে 25 টাকা, অতএব 1 টাকায় কমে, তাহলে কত হবে এখানে, দেখো এই 25টা উপরে থাকবে আর 100টা নিচে চলে আসবে। আবার অনুরূপভাবে কত টাকা, এই যে 125 টাকা, তাহলে এখানে অতএব 125 টাকার 25 গুণন 125 ভাগ কত হবে, 100 হবে। তোমরা এটা 25 দিয়ে ভাগ করতে পারো অথবা 20 দিয়ে ভাগ করতে পারো, তোমরা যেভাবে ভাগ করে তোমাদের এখানে বের হবে 31.25 এই টাকা। এখন কিন্তু এটা উত্তর হয়নি, দেখো সে কমানোর পরে এই টাকাটা সে কমে দিছে। প্রথমে যে অংশটা, সেই অংশটা এইটা, এবং মূল্য এখন কত কমেছে, এখন দেখো যে মূল্য কমেছে, তাহলে দেখো এই যে 31.25, এখান থেকে কত কমবে, 25 টাকা, যে সে 25 টাকা কমাই দেওয়ার পরে বলছে। তাহলে এখন এখান থেকে যদি তোমরা বিয়োগ করো তাহলে 6.25%, এটা কি মূল্য কমে গেছে। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার বা উত্তর। তো যাই হোক, এই অঙ্কগুলো তোমরা যদি বারবার করো তাহলে মানগুলো যেই থাক না কেন তোমরা সহজে কিন্তু করতে পারবা। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।